প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। I hope you are well. I am also well by the grace of Allah. আলা কুল্লি হাল। তোমরা নিশ্চয়ই এর আগের ভয়েস চেঞ্জের 2টা ক্লাস করেছো। আমরা এর আগে শিখেছি অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভ করতে হয় এর বিস্তারিত। আজকে আমরা নিয়ে এসেছি কীভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবো। তোমরা হয়তো চিন্তা করছো, ওরে বাপরে বাপ, এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ এটা না করতে পেরেছি, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এটা তো জটিল কাজ না। একদম সহজ, সিম্পলি কিছু নিয়মকানুন আছে আমাদের, একদম সহজ। যদি তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারো, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা তোমাদের জন্য একদম ইজি। একটু বলে নিচ্ছি, আমার সাথে তোমরা থাকো। আমার চ্যানেলে যারা ভিডিও দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুকে আছো, তারা আমার ফেসবুক পেজটা ফলো করবে, লাইক দেওয়া যাবে, কমেন্ট করবে যদি ভালো লাগে। চলো আমরা কথা না বেরিয়ে কীভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা যায় এটা আমরা জেনে রাখি। প্রথমে আমি তোমাদেরকে জানাই, আজকে আমাদের পার্ট ভয়েস চেঞ্জের 3 নম্বর পার্টে আমরা আছি। বিষয় হচ্ছে প্যাসিভ টু অ্যাক্টিভ। আমরা জানবো যে অ্যাক্টিভের অক্সিল ভার্বের মূল ভার্বের রূপগুলো জানবো, কীভাবে মূল ভার্ব আর অক্সিল ভার্ব আমরা ব্যবহার করব অ্যাক্টিভ করতে গিয়ে প্যাসিভ থেকে, সেটা জানবো। আমি ছোট্ট একটা ফরম্যাট আগে থেকে তৈরি করে রেখেছি যাতে অল্প সময় শেষ করা যায়। যদি পরে লিখি একটু সময় বেশি লাগে, এজন্য আমি একটু আগেই লিখেছি। আমি একটু জানাই রেখি যে অ্যাক্টিভ স্ট্রাকচারটা আমরা সহজ স্ট্রাকচার যেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমরা উদাহরণ যখন দিব তখন আরও ক্লিয়ার হবে। আশা করি তোমরা আমার সাথেই থাকবে শেষ পর্যন্ত। চলো, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য প্রধান যে কাজ সেটা হচ্ছে অবজেক্ট থেকে আমাদের সাবজেক্টটা বের করে নিয়ে এসে প্রথমে বসাতে হবে। এখন অনেক সময় আমাদের দেখা যায় প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ করতে গিয়ে অধিকাংশ সেন্টেন্সে আমাদের কি দেয় না, অবজেক্ট দেয় না, দেয়া থাকে না। তখন আমাদের একটা সাবজেক্ট বের করতে হয়। এখন ওই সেন্টেন্সের সাবজেক্ট আছে কি নাই, বা কী ধরনের সাবজেক্ট আমরা দিব, সেটা সেন্টেন্সটার আগে বাংলা করে নেব। যদি বাংলা করে নিতে পারি তাহলে আমাদের খুবই সহজ হবে। আমাদের প্রত্যেকটা প্রশ্নের যদি বাংলা করতে পারি আমরা ইংরেজি প্রশ্নগুলোর, তাহলে সব পানির মতো হয়ে যাবে আমাদের জন্য। চলো, আমরা এর আগেই প্রথম ক্লাসে দেখেছি যে কীভাবে সাবজেক্ট বের করতে হয়, কীভাবে অবজেক্ট বের করতে হয়। আমি আজকে যেহেতু আমাদের সাবজেক্টটা বের করতে হবে আর অবজেক্ট থেকে সাবজেক্ট বের করতে হবে, অনেক সময় অবজেক্ট থাকে না, কিভাবে আমরা বের করব, কিভাবে লিখব, আমি গত ক্লাসে বলে দিয়েছি সাবজেক্ট কীভাবে বের করতে হয়। আজও তোমাদেরকে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। সাবজেক্ট বের করতে ভার্বকে জিজ্ঞেস করতে হবে কে কাজটি করেছে, অথবা কি দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটাই তো সাবজেক্ট। আশা করি আগের ওই কথাটা মনে পড়ছে। যারা ক্লাস 2টা করোনি তারা আমার চ্যানেলে গিয়ে ক্লাস করে আসতে পারো, ফেসবুক পেজেও আছে, ওখানেও ক্লাস করে আসতে পারো। চলো, আমরা কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। প্রথমে আমাদের যেটা দিবে অ্যাক্টিভ করার জন্য, সেই সেন্টেন্সটি তো প্যাসিভ থাকবে। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য আমরা কি চিহ্ন থাকলে আমরা কি করব, জাস্ট চিহ্ন দেখে, অক্সিলারি ভার্ব দেখে, আমরা বিভার্ব দেখেই চিনব যে আমার পরে কি কাজ করতে হবে। জাস্ট একটু ফলো করো, দেখো কীরকম সহজ হয়ে যায় তোমাদের পানির মতো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে আমাদের এটা কোনো সেন্টেন্সে প্যাসিভ ভয়েস করতে দিয়েছে। আমরা গিয়ে দেখলাম যে ওই সেন্টেন্সে এম ইজ আর আছে।
আর মূল ভার্ব তো পাস্ট পার্টিসিপল, সবগুলিতেই থাকবে পাস্ট পার্টিসিপল, যেহেতু আমরা জানি প্যাসিভের মূল ভার্ব সর্বদাই পাস্ট পার্টিসিপল হয়। তাহলে আমরা সুযোগশীল ভাবগুলো অর্থাৎ বিভাবগুলো আমরা একটু দেখে নিলেই বুঝতে পারবো। অ্যামিজার যে সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সকে অ্যাক্টিভ করতে গেলে আমাকে জাস্ট সাবজেক্টের পরেই ভার্বের অন দিতে হবে। আর যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যায় তখন ভার্বের শেষে এস অথবা ইএস দিতে হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম করে এস এস দিতে হবে কখন, যদি সাবজেক্টে প্রেজেন্ট ফর্ম হয় আর সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যায়। এবার আসি 2 নম্বরে। কোনো সেন্টেন্সে গিয়ে দেখতেছি এম ইজ আর আছে প্লাস বিং আছে, প্যাসিভ সেন্টেন্স, এটা অ্যাক্টিভ করতে দিয়েছে আমার। তখন আমরা কি করব, এম ইজ আর এর একটা সাবজেক্ট অনুযায়ী রাখবো, রেখে ওই সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি করব। কখন, যখন আমরা দেখব এম ইজ এর সাথে বিং আছে। এবার আসি 3 নম্বরে। কোনো সেন্টেন্সে গিয়ে যদি দেখি হ্যাভ হ্যাজ প্লাস বিন আছে, বিন BEAN বিন আছে, তাহলে ওই সেন্টেন্সে আমরা অ্যাক্টিভ করতে গিয়ে হ্যাভ হ্যাজ প্রয়োজনীয় শব্দের সাথে মিলাই বসাবো একটি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করব। আমরা উদাহরণে যখন যাব তখন আরও ক্লিয়ার হয়ে যাব। আপাতত এগুলা নোট করে নাও সবাই। এবার 4 নম্বরে গিয়ে আমরা যদি কোনো সেন্টেন্স প্যাসিভে আমাদের অ্যাক্টিভ করতে বলে সেখানে গিয়ে যদি দেখি ওয়াজ ওয়ার আছে, তাহলে অ্যাক্টিভ সেন্টেন্স করতে গিয়ে সাবজেক্টের পরে জাস্ট ভার্বের V2 করব, অর্থাৎ পাস্ট ফর্ম করব। এবার আসো 5 নম্বর। ওয়াজ অথবা ওয়ার প্লাস বিং, সেম এই সেন্টেন্সের মতোই কন্টিনিউয়াস টেন্স। যদি ওয়াজ ওয়ার প্লাস বিং থাকে তাহলে ওয়াজ ওয়ারের যে কোনো একটা রাখবো শব্দের সাথে মিলে প্লাস ভার্ব এর সাথে আইএনজি করব। এরপরে 6 নম্বরে যদি আসি, হ্যাড বিন যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে ওইটাকে অ্যাক্টিভ করতে গিয়ে জাস্ট হ্যাড একটা রাখবো আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব। এবার 7 নম্বরে আসি। কোনো সেন্টেন্স যদি শ্যাল অথবা উইল প্লাস বি থাকে তাহলে ওই সেন্টেন্সে আমরা শ্যাল উইল একটা রেখে প্লাস ভার্বের অন বসাবো। এবার আসি, কোনো সেন্টেন্স যদি শ্যাল উইল প্লাস বি প্লাস বিং থাকে, শ্যাল উইল প্লাস বি প্লাস বিং থাকে, তাহলে ওই সেন্টেন্সে শ্যাল উইল প্লাস বি দেবো আমরা। শ্যাল উইল প্লাস বি দেব। শ্যাল উইল প্লাস বি দিলে আমাদের সেন্টেন্সটি কারেক্ট হবে। এবার আসি 9 নম্বরে। শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস বিন যদি থাকে ওই সেন্টেন্সে আমরা কী করবো, শ্যাল উইলের একটা দিয়ে প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3। আগের ক্লাস দুটো করলে এই ক্লাসটা একদম ইজি হয়ে যাবে। এবার সর্বশেষ 10 নম্বরে আমরা যদি কোনো সেন্টেন্সে প্যাসিভ ভয়েসে মডাল প্লাস বি ভার্ব থাকে ওই সেন্টেন্সকে যদি অ্যাক্টিভ করতে দেয় আমাদের, তাহলে আমরা ওই মডেলটা রাখবো, যে মডেলটা এখানে ছিল ওই মডেলটাই রাখবো। এরপরে যে মূল ভার্বটা আছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করে ফেলবো। সেন্টেন্সটি বাংলা করে নিই। হি ইজ কল্ড, তাকে বলা হয়, দ্য ফ্রেন্ড অফ হিউম্যানিটি, মানবতার বন্ধু তাকে বলা হয়। কাকে বলা হয়, কে বলতে এখানে কাকে বলা হয়, কাকে বলা হয় আমরা যদি জানি তাহলে কাকে দ্বারা প্রশ্ন করি অবজেক্ট পাওয়া যায়, আর আমরা যদি কে দ্বারা প্রশ্ন করি তাহলে সাবজেক্ট পাওয়া যায়। আমাদের দরকার সাবজেক্ট। আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় আমরা কে দ্বারা প্রশ্ন করি। কে বলে তাকে মানবতার বন্ধু, কে বলে কাকে বলে? হাজী মোহাম্মদ মহসিন নামে একজন ব্যক্তি ছিলেন, তাকে মানবতার বন্ধু বলা হয়। তার কে বলতে থাকে? উনি নিজেকে বলতেন না, আমরা বলতাম অথবা পিপল বলতো। তাহলে আমরা কি করব, হয় এখানে পিপল লিখব অথবা ওই লিখব, দুইটার যে কোনো একটা লিখলে হবে, তবে দুইটাই পরীক্ষায় লেখা যাবে না। এরপরে আমরা কি দেখতেছি, আমি বলেছিলাম যে কোনো সেন্টেন্সে যদি আমিজার থাকে তাহলে ওই সেন্টেন্সের মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে মূল ভার্ব হচ্ছে এটা, তাহলে প্রেজেন্ট ফর্ম আমরা যদি করি তাহলে কল। এরপরে অবজেক্ট নেব আমাদের,
সাবজেক্ট নিলাম পিপল উই, তারপর ভার্ব নিলাম কল, তারপরে অবজেক্ট নেব। অবজেক্ট হচ্ছে সাবজেক্টকে যেহেতু অবজেক্ট করতে হবে আমাদের, সাবজেক্টটা আমরা এখানে নিয়ে গিয়ে আমরা জানি হি, অবজেক্টের জায়গায় গেলে হিম হয়ে যায়। এরপরে এক্সটেনশন বাকি অংশ তো দেয় আছে, দ্য ফ্রেন্ড অফ হিউম্যানিটি। আমাদের সেন্টেন্সটি কমপ্লিট হয়ে গেল। আমরা আরেকটি সেন্টেন্সে একটু যাই। রাজশাহী বোর্ডে একটা আছে সি নম্বরে, আমরা এটা একটু করি। ফ্লাওয়ার্স আর used on different occasions. আমরা বাংলা করে নিই একটু, সরি এটাতে একটা এস হবে। ফ্লাওয়ার্স ব্যবহার করা হয় বিভিন্ন উপলক্ষে, আমরা ফুল ব্যবহার করি। আচ্ছা, কারা ফুল ব্যবহার করে বা কে ফুল ব্যবহার করে? আমরা সাবজেক্ট যদি খুঁজতে যাই তাহলে কে দ্বারা প্রশ্ন করি, কে ফুল ব্যবহার করে। এখানে কিন্তু অবজেক্ট নেই, তাহলে আমরা কে ফুল ব্যবহার করে, আমরা কে দ্বারা প্রশ্ন করে, নিশ্চয়ই ফুল আমরাই ব্যবহার করি অথবা মানুষ ব্যবহার করে। সেম এরকম আরেকটি সেন্টেন্স আমরা পেলাম, যেটিতেও পিপল অথবা ওই যে কোনো একটা নিলাম। পিপল এখানে অ্যামিজার সেম আগের সেন্টেন্সের মতোই এসেছে আবার। আর অ্যামিজার থাকলে আমরা জানি জাস্ট মূল ভার্বকে প্রেজেন্ট ফর্ম করতে হয়। পিপল তাহলে মূল ভার্ব ইউজড, প্রেজেন্ট ফর্ম করলে হয় ইউজ। এরপরে সাবজেক্টকে অবজেক্ট করব, ফ্লাওয়ার্স, তারপর বাকি অংশ দিলেই আমাদের সেন্টেন্সটি অ্যাক্টিভ হয়ে যায়। দেখো কত সহজেই, আমরা অনেকেই চিন্তা করি এটা কঠিন জিনিস, আমরা পারবো না, কত সহজেই অথচ এগুলো দেখো বোর্ডে এসেছে। আমি আরেকটি সেন্টেন্সে যাব, দেখি এবার। দ্য থিফ ওয়াজ কট, এটা এসেছিল বরিশাল বোর্ডে 2015-তে। দ্য থিফ ওয়াজ কট, এখানে আমাদের সেন্টেন্সটি ছোট্ট একটা সেন্টেন্স দেখা যাচ্ছে, ছোট্ট একটা সেন্টেন্স, দ্য থিফ ওয়াজ কট। আচ্ছা, এটার অর্থ কি? চোরটিকে কে ধরেছিল? চোরকে ধরা হয়েছিল। আচ্ছা, চোরকে কে ধরতে পারে? পুলিশও ধরতে পারে, আমরাও ধরতে পারি, জনগণও ধরতে পারে, যে কেউ ধরতে পারে। তবে হ্যাঁ, এখানে মনে হয় কেউ একজন ধরেছিল, হাজী মোহাম্মদ মহসিনের কথা বলা আছে। ওনার একটা ঘটনা আছে যে ওনার বাসায় চোর ঢুকেছিল, তো উনি চোরকে ধরে ফেলেছিলেন, আবার ছেড়ে দিয়েছিলেন খাওয়ায় দাওয়ায়, এবং কিছু টাকা পয়সাও দিয়ে বিদায় করে দিয়েছেন। ভালো মানুষ ছিলেন। তাহলে চোরকে ধরা হয়েছিল, কে ধরেছিলেন আমরা এখানে উপরের সেন্টেন্স দেখলেই বুঝতে পারতেছি এখানে মহসিন, হাজী মোহাম্মদ মহসিন। তাহলে আমরা লিখি হাজী মোহাম্মদ মহসিন কে ধরেছিলেন? হাজী মোহাম্মদ মহসিন ধরেছিলেন। এখানে দেখো ওয়াজ আছে, তোমরা নোটে দেখে একটু তাকাও। সেখানে দেখো ওয়াজ ওয়ার থাকলে আমি বলেছি মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়, V2 করতে হয়। তাহলে আমরা মূল ভার্বের পাস্ট ফর্ম করে দিয়েছে, কট ধরেছিল। হ্যাঁ, কাকে ধরেছিল? দ্য থিফকে ধরেছিল, চোরকে ধরেছিল। আমাদের হয়ে গেল। আমরা সর্বশেষ আরেকটি করার চেষ্টা করি। এটা করেই আমরা একটু অন্য আইটেমে যাব।
4 নম্বর এক্সাম্পলে গিয়ে দেখো, এটা নিলাম আমি কোথায়, চট্টগ্রাম বোর্ডের 2015। ইট ইজ কল্ড, এটাকে বলা হয় দ্য প্লেজার সিকার, দ্য প্লেজার সিকার্স প্যারাডাইস, সিকার্স প্যারাডাইস। এই যে একটা সেন্টেন্স, আমরা কাকে আসলে প্লেজার সিকার প্যারাডাইস বললো? ও উপরে দেখতে পাচ্ছি কক্সবাজারকে। তাহলে আমরা যদি কে বলি, এই ইটকে বলা হয়, ইট বলতে কক্সবাজারকে বোঝাচ্ছে এখানে। কাকে বলে যে দ্য প্লেজার সিকার্স প্যারাডাইস, এটা কে বলে? অবশ্যই মানুষ বলে, আমরাই বলি। তাহলে আমরা দেখি, এখানে নেব হলো পিপল অথবা উই অথবা পিপল ইজ আছে, সহজ হিসাব। পিপল কল, তারপরে কি লিখছি, ইট, সাবজেক্টকে অবজেক্ট করলাম, তারপর বাকি অংশ। দেখো কত সহজ একটি সেন্টেন্স। তোমাদের যদি কারো কাছে কোনো সেন্টেন্স প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে কোনো সমস্যা হয়, কোনো সেন্টেন্স তোমাদের ফেস করেছো, কঠিন লেগেছে, পারতেছো না, সেন্টেন্স প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে কোনো সমস্যা হয়, কোনো সেন্টেন্স তোমাদের ফেস করেছো, কঠিন লেগেছে, পারতেছো না, এটা একটু আমাকে কমেন্টসে দিও, আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। আর একটু